বাংলাদেশে বর্তমানে এক অবৈধ গোষ্ঠী মসজিদকে অবৈধ বলে। মসজিদ অবৈধ না, ওরা নিজেরা অবৈধ। মসজিদ অবৈধ না, অবৈধরাই শুধু অবৈধ দেখে। তোমাকে মনে রাখতে হবে, মসজিদ অবৈধ হলেও নামাজ এবং মুসল্লি অবৈধ হয় না। মসজিদ অবৈধ হলেও মুসল্লি এবং সালাত নামাজ অবৈধ হয় না, কিন্তু নির্বাচন অবৈধ হইলে ওই দল ওই ক্ষমতা অবৈধ হয়। তোমাকে মনে রাখতে হবে, নামাজ মন্দিরেও হয়, গোটা ভূমির মধ্যে নামাজ হয়। খ্রিস্টানদের জমির মধ্যে নামাজ হবে, আর ইহুদিদের জমির মধ্যে নামাজ হবে। আর তোমাদের মনে রাখতে হবে, খুব ভালো মতো মনে রাখতে হবে যে গোটা দুনিয়া সব আমার আল্লাহ। এই গোটা জমি কার? এই কারণেই কোন মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে, আপনি ইচ্ছা করলে কাউকে জমি দিতে পারবেন না। কেন? কারণটা কি? যেহেতু মানুষ মারা গেলে নিজের জমিন থাকে না, জমিন হয়ে যায় কার? আল্লাহ তোমাকে ব্যবহার করার সুযোগ দিয়েছে। এর জন্যই তোমার মন মতো বন্টন করতে পারবে না অরিজিনের মধ্যে। আল্লাহর জমিন আল্লাহ যেইভাবে বন্টন করার নিয়ম করছে ওইভাবেই বন্টিত হবে। ইচ্ছা করলে তুমি তোমার অরিজিনের মধ্যে তোমার জমিন বন্টন করতে পারবে না। কাজে আমি অবৈধতাকে বলবো, ওই অবৈধ ব্যক্তিকে বলবো। ওনাকে অনেকভাবে অনেকেই গালি দেয়, ওনাকে মন্ত্রী বলি না। মন্ত্রী বলা ভুল হবে। ওই অবৈধ ব্যক্তি, ওর দুঃসাহস হয়ে গেছে, ওর দুঃসাহস হয়ে গেছে। মানুষ মারা যাচ্ছে, বহুত মানুষ হতাহত, ঝলসে গেছে সমস্ত শরীর। সেই মানবতা ওর মধ্যে উদয় হয় নাই, মানবিক দৃষ্টিতে তাকানোর সুযোগ পায় নাই। ওই ইসলামের দুশ্মনের বাচ্চা, ইসলামের দুশ্মনের সাথে আঘাত করা বাচ্চা, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মুমিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মসজিদের দুশ্মন। ওই দুশ্মন মনুষ্য পুরার মানুষদের দিকে তাকানোর সময় পায় নাই। ও তখনও ভাবছে অবৈধ মসজিদ। চিন্তা করতে পারেন ওর মানবতার অবস্থা কোথায় গিয়ে পড়ছে? ওর মানবতার অবস্থা কোথায় গিয়ে পড়ছে? যেখানে মানুষ দগ্ধ অবস্থায় আছে, যেখানে মানুষকে বাঁচাবার চেষ্টা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, চিকিৎসার দিকে ওর মন যায় নাই। ওর মন তখনও মসজিদকে কিভাবে অবৈধ ঘোষণা করবে, ওর মেজাজ সেই দিকে চলে গেছে। আমি বলবো তুমি অবৈধ। বলতে পারেন কোন দিক থেকে অবৈধ? আমার বিশ্বাস সব দিক থেকে অবৈধ। ওই নামধারী অবৈধ মন্ত্রীটা সব দিক থেকে অবৈধ। আমার বিশ্বাস, খুঁজে দেখেন, খুঁজতে থাকেন। আমার বিশ্বাস যে এই মুহূর্ত মসজিদকে অবৈধ বলতে পারে, নিশ্চিত অবৈধ না হয়ে মসজিদকে অবৈধ বলতে পারে না। ও সব দিক থেকে অবৈধ, শুধু ক্ষমতার দিক থেকে নয়, শুধু ক্ষমতার দিক থেকে নয়, ওই নামদের অবৈধ সব দিক থেকে অবৈধ। আমার বিশ্বাস, খুঁজে দেখেন। মনে রাখতে হবে সরকারি কোনো জমি নয়, এই গোটা জমিন আল্লাহ, এই গোটা ভূমি আল্লাহ। মুসলমানদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোন খ্রিস্টানদের কারণে নয়, ইহুদিদের কারণে নয়। ধর্মভিত্তিক ক্লিয়ার কাট কথা। নাস্তিককে বলবো ধর্ম ভিত্তিক এই দেশ স্বাধীন হয়েছে। কোন ভিত্তিক ভাই? ধর্ম ভিত্তিক এই দেশ স্বাধীন হয়েছে। ধর্মের কারণে ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই দেশ আলাদা হয়েছে। কাজী মুসলমানদের স্বার্থ আগে থাকবে, এরপরে সবার স্বার্থ। মুসলমানের স্বার্থের সাথে যেখানে সংঘাত হবে, মুসলমানের স্বার্থের সাথে যেখানে সংঘাত হবে, সেখানে মুসলমানের স্বার্থ আগে রক্ষা হবে, তারপর অপরের স্বার্থ রক্ষা হবে। একবার কথা ক্লিয়ার কাটে, স্পষ্ট কথা। কাজে যেখানে মসজিদের জমির প্রয়োজন হবে, সেখানে আগে মসজিদের জন্য জমি নেওয়া হবে, এরপর সব কিছুর জন্য জমি থাকবে। মসজিদের জন্য আগে জমির প্রয়োজন, আগে মসজিদকে দাও। মাদ্রাসার জন্য আগে জমি প্রয়োজন,
আগে মাদ্রাসাকে জমি দাও। যেহেতু এদের ডিভাইডেড হয়েছে, ভাগ হয়েছে ধর্মকেন্দ্রিক, ইসলামের কারণে, মুসলমানদের কারণে, কাজে মুসলমানের ধর্ম আগে প্রায়োরিটি পাবে, প্রাধান্য পাবে, তারপর সব কিছু পিছনে থাকবে। কাজে যে অবৈধ ব্যক্তি, অবৈধ, আমি বলবো সব দিক থেকে অবৈধ ব্যক্তি, আজকে যে মসজিদকে অবৈধ বলছে, ওর অবৈধ ক্ষমতা যদি ধ্বংস না করা হয়, এমন আন্দোলন করে তুলবো শেখ হাসিনা সহ গদি ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেয়। কত বড় সাহস! যেখানে মুসল্লিরা দগ্ধ হয়ে পুড়ে পুড়ে মরতেছে, সেখানে গিয়ে সেই সমবেদনা জ্ঞাপনের পরিবর্তে সে অবৈধ মসজিদের ঘোষণা দেয়। কত বড় শয়তান, কত বড় তার চাল। আর একটা কথা বলে শেষ করব। সেই কথাটা কি? আজকে দেখছেন নসিবউদ্দিন, তার কাছে ব্যক্তিগত 7 লক্ষ টাকার পিস্তল। কোথায় পেল 7 লক্ষ টাকার পিস্তল? সে প্রিজন ভ্যানের মধ্যে বিদেশি দূতাবাসের সাথে কথা বলছে। একজন ওসি হয়ে সরাসরি বিদেশি দূতাবাসের সাথে তার সম্পর্ক কেন থাকবে? কারণটা কি? আজকে রাষ্ট্র কোথায়? রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আজকে ভারতমুখী, ভারতপন্থী লোকেরা বাংলাদেশ পরিচালনা করতেছে। ভারতপন্থীর ইসকনের মাধ্যমে সব জায়গায় নিয়োগ দিচ্ছে। কোন কোন জায়গায় কাকে নিয়োগ দিবে এটা ইসকন নির্ধারণ করে, ভারতপন্থী নির্ধারণ করে। এটা দিল্লির থেকে ঘোষণা হয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, নাগরিককে বলবো, এখনো যদি সচেতন না হও, সিকিমের মতো একদিন এই দেশ হয়ে যাবে। তখন যেরকম ফিলিস্তিনিরা নিজেদের দেশে জন্মগ্রহণ করেও আজকে নিজেদের দেশে তারা পরাধীন, যদি তোমরা সচেতন না হও, ওই ফিলিস্তিনের মতো যেরকম নিজেদের দেশে থেকেও আজকে ভিনদেশীদের সাথে লড়াই করতে হয়, বন্দী হতে হয়, মরতে হয়। সিকিমের লোকগুলি নিজেদের পরিচয় ভুলে গিয়ে এখন ভারত কান্ট্রির অংশ হিসেবে তাদেরকে পরিচয় দিতে হয়। আজকেও যদি তোমরা সচেতন না হও, আল্লাহ না জানে একদিন এরকম হবে, তোমরা নিজেরা স্বাধীন থাকবে না, তোমরা পরাধীন হয়ে যাবে, তোমরা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এর থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন চারের কাছে তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 6ষ্ঠ 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে 11 হিজরিতে বিদায় হয়ে যান। মাত্র কয় বছর? 3-4 বছর তার সৌমাদি ছিল। কিন্তু সবচেয়ে বেশি হাদিস তিনি রওয়ায়াত করেন। প্রশ্ন করা হয়, তুমি মাত্র নও মুসলিম, কয়েকদিনে ইসলাম গ্রহণ করছো, এত হাদিস তুমি কিভাবে বলতে থাকো, কারণ কি? তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, আনসারীরা তো ক্ষেত এবং বাগান নিয়ে ব্যস্ত থাকে। আনসারীরা ক্ষেত এবং বাগান নিয়ে ব্যস্ত থাকে। মুহাজিররা তো ব্যবসা বাণিজ্য করে। কিন্তু আবু হুরায়রা ক্ষেত, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা কিছু অর্জন করে না। আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে থাকে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ থেকে কোন স্বর্ণ ঝরবে, কোন কথা বের হবে, কোন মুক্তা বের হবে, ঝরে পড়বে, সেই মুক্তা শুনবে, গ্রহণ করবে, হেফজ করবে, আমল করবে। আবু হুরায়রা তো অন্য কোনো দিকে তাকাবার সময় নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সময় ওই আহলুস সুফফাদের অন্তর্ভুক্ত থাকতেন, সেখানেই থাকতেন। আমার নবী কি বলে সাথে সাথে শুনতেন, হেফজ করতেন এবং আমল করা শুরু করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে রওয়ায়াত করেন, বিভিন্ন হাদিসের মধ্যে হাদিসখানা আসছে। আমি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম, ইয়া নবী আল্লাহ, হেফজ থাকে না, ইয়াদ থাকে না, আমার জন্য দোয়া করেন। ওই লামুজহাবি যারা দোয়া চাও না, দোয়া পছন্দ করো না, আর মনে করো কারোর কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই, নিজে নিজে হামকে বাবু ডাঙ্গনিস মনে করো এবং মানুষকে ধোঁকা দাও, আল্লাহই তো যথেষ্ট, আবার দোয়া চাইতে হবে কেন, কারোর কাছে বলতে হবে কেন, আল্লাহই তো যথেষ্ট। কথা তো কম সহজ।
ঠিক না? কথাটা কত সহজ। এর জন্য কোন বুজুর্গানি দ্বীনের কাছে তারা দোয়া চায়ও না, দোয়া নিতেও যায় না। তা আল্লাহ কি যথেষ্ট কি যথেষ্ট না? তা আবু রাদিয়াল্লাহু কেন বললেন, ইয়া নবী আল্লাহ, আমার হেফজ নাই, হেফজ হয় না, আপনি আমার জন্য দোয়া করেন? কি কথা বলেন না কেন? কঠিন মাসালা না? আবু রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহর কাছে বলতেই পারতেন, সহজ পদ্ধতি ছিল, কিন্তু নবীর কাছে কেন বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার হেফজ থাকে না, হেফজ হয় না? এইগুলি নিজাম, এগুলি সুন্নাত। দোয়া চাওয়া, দোয়া নেয়া, দোয়া দেয়া, এইটাই সুন্নাত। দোয়া চাওয়া, দোয়া নেয়া, দোয়া দেয়া, এইটাই সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি বলছে, ইয়া নবী আল্লাহ, আমি আমার জন্য আর আপনার জন্য দোয়া করি। বলে, এত বড় ব্যাপক জিনিসটাকে ছোট করে ফেলছো কেন? তুমি শুধু তোমার জন্য আর আমার জন্য দোয়া করো, সবার জন্য কেন দোয়া করো না? সবচেয়ে বড় দানশীল তো ওই ব্যক্তি, সখী তো ওই ব্যক্তি যে সবার জন্য দোয়া করে, এবং সবার জন্য দোয়া করা উচিত। সবার জন্য দোয়া করলে সেই দোয়া কি হয়? কবুল হয়। তুমি কেন শুধু আমার জন্য আর তোমার জন্য দোয়া করো? এই জন্য দোয়ার মধ্যে সবার জন্য দোয়া থাকা উচিত, ঠিক না ভাই? আবু রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমার জন্য দোয়া করেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর নিলেন, চাদরের মধ্যে হাত দিলেন। এবার আবু রাদিয়াল্লাহু তাআলা সেই চাদরকে উঠাইতে বললেন, তিনি চাদরকে বুকের মধ্যে জড়াইয়া ধরছেন। আবু রাদিয়াল্লাহু ফরমান, এর পরের থেকে আমি আর কোনোদিন কোনো কথা বলিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারক স্পর্শ করে চাদরে, সেই চাদর আমার বুকে লাগার পরের থেকে আজ পর্যন্ত আমি আর কোনোদিন কিচ্ছু ভুলি নাই, যা শুনছি তাই ইয়াদ হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস তার বক্ষে হাত দিয়া তার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করছেন, তিনি যা শুনতেন আর কোনোদিন ভুলতেন না। যাই হোক, আমি অন্যদিকে চলে যাইতেছি। এই আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আহলুস সুফফার মধ্যে থাকতাম, সেখানে খাওয়া দাওয়ার দায়িত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস নিয়ে নিয়েছেন। তিনি তাদের খাওয়া এবং পড়ার দেখাশোনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। কোথা থেকে আসছে টাকা? মুসলমানরা দান করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিতেন, সেখান থেকে তিনি তাদের জন্য ব্যয় করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকতাম, এত ক্ষুধা, যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় মসজিদের বাহিরে থাকতাম। একদিন আমার অবস্থা এরকম হলো, আর থাকতে পারি না, এত ক্ষুধার্ত। মসজিদের বাহিরে নামাজ পড়ার পরে নামছি, যেখান থেকে মানুষ চলে সেখানে বসে গেছে। কেন? যেন মানুষ আমার চেহারার দিকে তাকিয়ে আমার অবস্থা উপলব্ধি করে এবং আমাকে দাওয়াত দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামছেন, আমি তাকে সালাম দিছি, তিনি আমার সালামের জবাব নিছে। আমি তার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছি, যদিও আমার মাসালা জানা ছিল। কেন জিজ্ঞাসা করছি? যেন এই জবাবের মধ্যে সে আমার চেহারার দিকে তাকায় এবং আমার ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার্তের উপলব্ধি করে আমাকে দাওয়াত দেয়। লেকিন তিনি আমার সালামের জবাব নিছেন, আমার মাসালার জবাব দিছেন, লেকিন আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি নিশ্চয়ই তার ঘরের মধ্যেও কিছু নাই, এই জন্য তিনি আমাকে দাওয়াত দেন নাই, তিনি চলে গেছেন। আমি অপেক্ষায় আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিছেন। ওই একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছি, তিনিও মাসালার জবাব দিছেন, কিন্তু আমাকে তিনিও দাওয়াত দেন নাই। আমি ভাবছি তার ঘরের মধ্যেও কিছু নাই। এরপর রাহমাতুল্লাহ আলামিন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আমি তাকে সালাম দিছি, জবাব দিছেন। আমার চেহারার দিকে তাকিয়ে তিনি বললেন, ঘরের মধ্যে আওয়াজ করলেন, আছে কি ঘরের মধ্যে কিছু? ঘরের মধ্যে কিছু আছে? ঘরের থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসেবে আসছে, এছাড়া অন্য কিছুই নেই। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আবু হুরায়রা, সুফফার সমস্ত সাথীদেরকে দাওয়াত দাও, তাদেরকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, চিন্তা করলেন, মাত্র এক পেয়ালা দুধ, তখন আমাদের সাথীদের সংখ্যা প্রায় 70-এর উপরে, আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে, আর তারা যদি আসে তাহলে বন্টনের দায়িত্বটা আমার উপরেই তো পড়বে, তাহলে আমার অবস্থা কি? 70 জন লোক এক পেয়ালা দুধ আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে,
আর আমি তাদেরকে দাওয়াত দেব, আর তারা আসবে বসবে, তাই বন্টনের দায়িত্ব কার উপরে পড়বে? আমার উপরেই পড়বে। তা আমি যেই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ, আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত, আমার কি হবে? কিন্তু নবীর আদেশ পালন না করার কোনো সুযোগ নেই, আর খাওয়ারও কোনো সুযোগ নেই, অথচ ক্ষুধার্ত। আমি সবাইকে ডাকলাম, সবাই বুঝছে, যেই ধারণা সেই অনুযায়ী কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, আবু হুরায়রা দুধ বন্টন করো, দুধ বন্টন করো। আমি একজনের কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম। ওই ব্যক্তি ওই পেয়ালার থেকে দুধ পান করছে, পরিপূর্ণ দুধ পান করছে। কিন্তু আল্লাহর কসম, যার কুদরতে হাতের মধ্যে আমার জীবন, পেয়ালার থেকে এক ফোঁটা দুধ কমে নেই, এক ফোঁটা দুধ কমে নেই। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, দ্বিতীয় ব্যক্তিও দুধের থেকে পেয়ালা থেকে দুধ পান করছে, কিন্তু দুধের থেকে এক ফোঁটা দুধও কমে নাই। আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও পান করছে। এরকম করতে 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 তাহলে সুফার সমস্ত সাথীদেরকে আমি দুধ পান করাইছি, কিন্তু পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, আবু হুরায়রা পান করো। প্রথম চুমুকি কান শেষ, ক্ষুধার্ত অবস্থায়, পেট পুড়ে ফেলছি। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটের মধ্যে জায়গা নাই। বলে আবারও পান করো। আমিও দ্বিতীয়বার পেয়ালা হাতে নিলাম, দুধ পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি তৃতীয়বারও কিছু পান করলাম, পেয়ালা ফেরত দিলাম, কিন্তু আল্লাহর কসম পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দুধ পান করলেন, সেখান থেকে দুধ পান করলেন। আমিরের অবস্থা এরকমই হওয়া চাই, আগে সাগরেদদের খাওয়ানো চাই, এরপরে নিজে খাওয়া চাই। কিন্তু আমরা করি উল্টা, আমরা করি উল্টা। আল্লাহ পাক তোমাদেরকে যখন নেতৃত্ব দান করবে, তোমরা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পাবা বা কোনো জায়গায় নেতৃত্ব দান করবা, তোমাদের মধ্যে এই অভ্যাস থাকা চাই, নেতারা পরে দস্তারখানে বসবে, সাগরেদরা এবং তার অনুসারীরা যেন দস্তারখানে পরে বসে, এই খেয়াল রাখা চাই। যাই হোক, সেখান থেকে মাদ্রাসা সূচনা হয়। আমি পাক উপদেশের কথা বলবো, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু মাদ্রাসার সূচনার থেকে কিছু কথা না বললেই রক্ত থাকে না।